আজকে আমি মাত্র 5 মিনিটে তৈরি করা যায় খুবই মজাদার সেই সাথে স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করছি। সকাল বিকালের নাস্তায় বা টিফিনে আমরা একটু হেলদি আর ঝটপট বানানো যায় এই রকম রেসিপি তৈরি করার চেষ্টা করি। বেঙ্গলি ফুড ডায়েরিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই 2টো ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন ডিমের সাদা অংশের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গ্রেট করা গাজর, 2টো কাঁচা লঙ্কা কুচি। তবে বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা না দিলেও চলবে। সামান্য একটু সাদা গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে ক্যাপসিকাম আর ধনেপাতা কুচি থাকলে এগুলোও অ্যাড করে নিতে পারেন। এখন নিয়ে নিয়েছি ব্রেডগুলো মাঝখান থেকে কেটে নিতে হবে। ব্রেডের মাঝখানটা চৌকো করে কেটে নেব আর কেটে নেওয়া অংশটা পরে কাজে লাগাবো। সকালে তো আমরা ডিম পাউরুটি অনেকেই বানিয়ে খাই। একবার এইভাবে ডিম টোস্ট বানিয়ে দেখুন কতটা ভালো লাগে খেতে। এখন একইভাবে সবগুলো কেটে নিতে হবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে অল্প একটু বাটার, ঘি, মাখন বা সাদা তেল যে কোনো একটা দিয়ে দিতে হবে। এরপর কেটে নেওয়া ব্রেডটা দিয়ে দিলাম। এই সময় চুলার ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। এবার যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা ব্রেডের মাঝখানে দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে একটা ডিমের কুসুম দিয়ে দিলাম, যেটা আগে থেকেই আলাদা করে রেখেছিলাম। এখন ডিমের কুসুমের উপর অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। চাইলে এর উপর একটু চিজ আর অরিগানো ছড়িয়ে দিতে পারেন। আজ আমি চিজ ছাড়াই এগ টোস্টটা বানিয়ে নেব। এখন উপর দিয়ে ব্রেডের কাটা অংশটা হালকা হাতে বসিয়ে দিয়েছি। হালকা হাতে চেপে চেপে বসিয়ে দিয়েছি আর এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়েছি। আর এটা একটু সাইড করে আরও একটা ব্রেড দিয়ে দেব। বাচ্চারা তো এমনিতে সবজি খেতেই চায় না, তো এইভাবে সবজি দিয়ে এটা বানিয়ে দিলে তৃপ্তি করে খেয়ে নেবে। আর না বললে কেউ বুঝতেও পারবে না যে এতে কতটা সবজি দেওয়া আছে। এটা বানাতেও বেশি সময় লাগে না আর খুব সহজেই যে কেউ এটা বানিয়ে নিতে পারেন। বিকালে হালকা খিদে পেলে এটা বানিয়ে নিতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আবার সকালে ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। এইভাবে আপনারা বাড়িতে একবার পাউরুটি, সবজি আর ডিম দিয়ে স্ন্যাক্স তৈরি করবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কোনো রকম ঝামেলা ছাড়াই এটা ঘরে তৈরি করে নিতে পারবেন। তাই বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। 2 পিঠ খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর একইভাবে সবগুলো ভেজে নেব। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা কুক হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এখন উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।